হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর এডুকেশন রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। যে সকল ভাই বোনরা এখনও অনলাইনে ভর্তি হওনি তাদের বলবো অনলাইনে ভর্তি হও। আমাদের নোট দেওয়া শুরু হয়ে গেছে এবং কন্টিনিউ তোমরা ক্লাস করো সামান্য ফির বিনিময়ে। যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বার তোমরা যোগাযোগ করো। তোমরা এরপরে সামান্য কিছু ফির বিনিময়ে তোমরা কন্টিনিউ ক্লাস করতে পারবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9749941990 এবং 7797308455। তো যাই হোক, আজকে তোমাদের মাইনর এডুকেশনে তোমাদের একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এবছর 100% আসার চান্স রয়েছে। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে আলোচনা করো। আজকে এই দুটো প্রশ্নই আজকে অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, শিক্ষক মানে হচ্ছে যিনি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। শিক্ষককে সর্বদা মাতা এবং পিতার উপরে স্থান দেওয়া হয়, কারণ একটা সময় পর্যন্ত পিতা এবং মাতা সন্তানদের লালন পালন করে, কিন্তু শিক্ষক যে জ্ঞান প্রদান করে তা ভবিষ্যৎ জীবনে ছাত্রদের কাজে লাগে। এই কারণে তাকে স্থান দেওয়া হয় মাতা পিতার উপরে। তো একজন আদর্শ শিক্ষক হতে গেলে পরে অনেকগুলো গুণাবলীর প্রয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত গুণাবলী, 2 নম্বর হচ্ছে পেশাগত গুণাবলী এবং 3 নম্বর হচ্ছে নাগরিকত্ব গুণাবলী। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে কি রয়েছে? একজন আদর্শ শিক্ষককে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, একজন আদর্শ শিক্ষককে অবশ্যই হতে হবে ভদ্র, নম্র। 3 নম্বর, একজন আদর্শ শিক্ষককে হতে হবে বাস্তববাদী। 4 নম্বর, একজন আদর্শ শিক্ষককে হতে হবে সুস্থ এবং সবল। 5 নম্বর, একজন আদর্শ শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য খুবই সুন্দর হবে। এই পাঠগুলো রয়েছে। এরপরে পেশাগত গুণাবলী কি রয়েছে? দেখো, জীবনে চলার পথে অবশ্যই ইনকামের দরকার রয়েছে, কিন্তু সেটা যেন এমন না হয় অর্থকে ঝাঁপিয়ে যায়। এই জন্য একজন আদর্শ শিক্ষকের কতগুলো পেশাগত গুণাবলী থাকে। যেমন 1 নম্বর, যিনি পড়াচ্ছেন বা পড়াবেন বা তাকে সেই যে বিষয়টি নিয়ে পড়াবেন, সাপোজ মনে করো রাজা রামমোহন রায়ের সম্পর্কে আলোচনা করবেন, এই যে পড়াবেন সেই বিষয় সম্পর্কে তার পাঠ্যক্রমিক জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে সহ পাঠ্যক্রমিক জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, নাটক, অভিনয় যা যা রয়েছে এই পাঠগুলো তাকে জানতে হবে, ছবি আঁকা, এই পাঠগুলো তোমার জানতে হবে। 3 নম্বর হলো নাগরিকত্ব গুণাবলী। নাগরিকত্ব গুণাবলীর মধ্যে রয়েছে 1 নম্বর, তাকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে, কারণ যিনি দেশকে ভালোবাসবেন না তিনি কখনোই দেশপ্রেমিক হতে পারেন না এবং তিনি কখনোই নাগরিকদের বা ছাত্রদের ভালোবাসতে পারেন না। 2 নম্বর, তাকে ভোট প্রদান করতে হবে। 3 নম্বর, তাকে অবশ্যই অর্থাৎ আদর্শ শিক্ষককে অবশ্যই সরকারকে ট্যাক্স বা কর দিতে হবে। 4 নম্বর, একজন আদর্শ শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এইগুলি হচ্ছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এরপর আসি শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কী রয়েছে। বিদ্যালয় থেকে আমরা শৃঙ্খলাবোধের শিক্ষা পাই। বিদ্যালয় থেকে আমরা দায় দায়িত্ব কর্তব্য শিখি। 3 নম্বর, বিদ্যালয় থেকে আমরা ভ্রাতৃত্ববোধ শিখি। 4 নম্বর, বিদ্যালয় থেকে আমরা বিভিন্নভাবে সামাজিকীকরণ বা অভিযোজনের শিক্ষা পেয়ে থাকি। বিদ্যালয় থেকে আমরা বৃত্তিমূলক শিক্ষা জ্ঞান পাই। বিদ্যালয় আমাদের সুপ্ত শক্তিগুলোর বিকাশ ঘটায়। বিদ্যালয় আমাদের নৈতিক শিক্ষা প্রদান করে। বিদ্যালয় আমাদের কর্তব্য
কাজকর্ম সম্পর্কে সচেতন করে। এই পার্টগুলো রয়েছে, তো খুব ভালো করে তোমরা এগুলো বুঝতে থাকো। এর পাশাপাশি তোমাদের বেশ কিছু প্রশ্ন তো কমন রয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে যেমন তোমরা ভালো করে পড়তে পারো, পাঠ্যক্রম বলতে কী বোঝো, পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো, খুবই কমন 12 নম্বরের প্রশ্ন, পরীক্ষায় 100% কমন এটা আসবেই। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, 6 প্রশ্ন খুবই কমন রয়েছে, পরীক্ষায় এটা আসবেই। এর পাশাপাশি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পরীক্ষায় 3 বা 6 হিসেবে ভালো কমন রয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে লেখো এবং এর সীমাবদ্ধতা বা এদের মধ্যে সমন্বয় কী করা যায়, পরীক্ষায় 3 বা 6 খুব কমন রয়েছে। এই পার্টগুলো ভালো করে পড়তে থাকো। জানার জন্য শিক্ষা, ডেলর্স কমিশন পরীক্ষায় খুবই কমন রয়েছে, ডেলর্স কমিশন, জানার জন্য শিক্ষা, গণতন্ত্র বলতে কী বোঝো, টিকা, এই পার্টগুলো খুব ভালো করে পড়তে থাকো প্রত্যেকে। আমি আরও কিছু সাজেশন রয়েছে, পরে ধাপে ধাপে আসবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। হয়ে গেছে।